নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল সেট 17 রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে একে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে বলেছে একটি ছোট বস্তুকে কিছুটা ওপর থেকে ফেলে দিলে বস্তুটি নিচের দিকে পড়বে, তাহলে প্রদত্ত কোনটি সঠিক? অপশান এ, বস্তু পৃথিবীকে বেশি বলে আকর্ষণ করবে। অপশান বি, পৃথিবী বস্তুকে বেশি বলে আকর্ষণ করবে। অপশান সি, বস্তু ও পৃথিবী একে অপরকে সমান বলে আকর্ষণ করবে। অপশান ডি, কোনোটিই নয়। সঠিক উত্তরটা হবে অপশান সি, বস্তু ও পৃথিবী একে অপরকে সমান বলে আকর্ষণ করবে। পরবর্তীতে দুয়ে বলেছে হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য, তা হলো অপশান এ নিয়মিত প্রতিফলন। অপশান বি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশান সি বিক্ষিপ্ত প্রতিফলন। অপশান ডি বিচ্ছুরণ। সঠিক উত্তরটা হবে অপশান বি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পরবর্তীতে তিনে বলেছে টেস্ট টিউবে জিঙ্কের অর্থাৎ জেডেন গুঁড়োর সঙ্গে লঘু H2SO4 যোগ করা হলো, এর ফলে উৎপন্ন বর্ণহীন ও গন্ধহীন গ্যাসটি হলো অপশান এ নাইট্রোজেন। অপশান বি অক্সিজেন। অপশান সি হাইড্রোজেন। অপশান ডি কার্বন ডাইঅক্সাইড। সঠিক উত্তরটা হবে অপশান সি হাইড্রোজেন। পরবর্তীতে চারে বলেছে নিম্নোক্ত কোনটি পরীক্ষাগারে KClO3 থেকে O2 গ্যাস প্রস্তুতিতে অনুঘটক রূপে ব্যবহার করা হয়? অপশান এ MnO2। অপশান বি Na2O2। অপশান সি H2SO4। অপশান ডি NH3। সঠিক উত্তরটা হবে অপশান এ MnO2। পরবর্তীতে পাঁচে বলেছে বাড়িতে চুনকাম করার জন্য পোড়া চুনে জল দিয়ে ভিজিয়ে রাখা হয়। 2-3 দিন পরে কলিচুন থিতিয়ে পড়ার পর স্বচ্ছ চুন জলের ওপরে পড়া সরের মতো আস্তরণটির রাসায়নিক সংকেত হলো অপশান এ CaCl2। অপশান বি CaCO3। অপশান সি CaHCO3 অপশান ডি CO2। সঠিক উত্তরটা হবে অপশান বি CaCO3। পরবর্তীতে 6 বলেছে যে অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা যায়, সেটি হলো অপশান এ মাইটোকন্ড্রিয়া। অপশান ডি গলগি বস্তু। অপশান সি লাইসোজোম। অপশান ডি রাইবোজোম। সঠিক উত্তরটা হবে অপশান সি লাইসোজোম। পরবর্তীতে 7 বলেছে নিচের কোন জ্বরের একটি রোগ ব্যাকটেরিয়া ঘটিত এবং অপরটি ভাইরাস ঘটিত? অপশান এ কলেরা ও ম্যালেরিয়া। অপশান বি মাম্পস ও পোলিও। অপশান সি টিটেনাস ও টাইফয়েড। অপশান ডি ডিপথেরিয়া ও ডেঙ্গি। সঠিক উত্তরটা হবে অপশান ডি ডিপথেরিয়া ও ডেঙ্গি। পরবর্তীতে 8 বলেছে যে হরমোন অগ্নাশয় থেকে নিঃসৃত হয় ও যার কম ক্ষরণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তা হলো অপশান এ থাইরক্সিন। অপশান বি অ্যাড্রিনালিন। অপশান সি গ্লুকাগন। অপশান ডি ইনসুলিন। সঠিক উত্তরটা হবে অপশান ডি ইনসুলিন। পরবর্তীতে 9 বলেছে যেটি মরুভূমির প্রাণী নয়, তা হলো অপশান এ উট। অপশান বি কাঁকড়া বিছে। অপশান সি অস্ট্রিচ। অপশান ডি গন্ডার। যেটা নয় সেটা হচ্ছে অপশান ডি গন্ডার। পরবর্তীতে 10 বলেছে ত্রিফলাতে যা থাকে না, সেটি হলো অপশান এ আমলকি। অপশান বি নিম। অপশান সি বহেরা। অপশান ডি হরিতকি। সঠিক উত্তরটা হবে অপশান বি নিম। পরবর্তীতে 2 বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একটা বলেছে পুকুরের জলে একটি গাছের প্রতিবিম্ব তৈরি হয়েছে, প্রতিবিম্বটি সমশীর্ষ না অবশীর্ষ হবে? উত্তরটা হচ্ছে সমশীর্ষ হবে। 2 বলেছে সত্য বা মিথ্যা লেখো। ঘর্ষণ বলের মান সংস্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, এটা মিথ্যা। 3 বলেছে শূন্যস্থান পূরণ করো। সমবায়তা দেখা যায় ড্যাশ যৌগে হবে। তোমাদের বইতে দেওয়া ছিল হচ্ছে সমবায়তা দেখা যায় যৌগে, এটা একটু ভুল দেওয়া ছিল, ড্যাশ যৌগে হবে। ঠিক আছে, যেহেতু শূন্যস্থান পূরণ করো বলেছে, তাহলে শূন্যস্থানটা কই? তাই শূন্যস্থানটা হবে হচ্ছে যৌগের আগে, সেই জন্য এটা কারেকশান করা আছে, এটা দেখে নিও। ঠিক আছে, উত্তরটা হবে হচ্ছে সমযোজী যৌগে। পরবর্তীতে 2-4 বলেছে পচা ডিমের দুর্গন্ধযুক্ত একটি গ্যাসের নাম লেখো। উত্তরটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড বা H2S। 2-5 বলেছে কার্বনের কোন রূপভেদটি গ্যাস মুখোশ এ ব্যবহৃত হয়? উত্তরটা হচ্ছে চারকোল। 2-6 বলেছে কোষের শক্তিঘর কাকে বলে? উত্তরটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে। 2-7 বলেছে নাইট্রোজেন স্থিতিকরণকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তরটা হচ্ছে রাইজোবিয়াম। 2-8 বলেছে একটি বহিঃক্ষরা গ্রন্থির নাম লেখো। উত্তরটা হচ্ছে লালা গ্রন্থি। 2-9 বলেছে একটি সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। উত্তরটা হচ্ছে জেলিফিশ। 2-10 বলেছে হলুদে কোন রাসায়নিক উপাদানের উপস্থিতির জন্য একে জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়? উত্তরটা হচ্ছে কারকিউমিন। 3 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একটা বলেছে কচুরিপানার 2টি ব্যবহার উল্লেখ করো। উত্তর তোমাদের বই এখানে 6খানা ব্যবহার দেখানো আছে, এখানের মধ্যে থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 2টো ব্যবহার লিখে দিও। পরবর্তীতে 3-2 বলেছে জীবদেহ গঠনের ধাপগুলি কি কি?
উত্তরটা হচ্ছে জীবদেহ, অঙ্গতন্ত্র, অঙ্গ, কলা, কোষ। তিনে বলেছে অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-4 বলেছে অণুজীবের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটা দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা থেকে যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখে দিও। এখানে অনেক বৈশিষ্ট্য দেখানো আছে, 8টা মতো, তো এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখে দিও। পরবর্তীতে 3-5 বলেছে শাল গাছের দুটি ব্যবহার লেখো। তোমাদের বইয়ে এখানে 5টা ব্যবহার দেখানো আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো ব্যবহার লিখে দিও। 3-6 বলেছে বহুরূপতা কাকে বলে? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটার প্রথম প্রশ্নের এই বহুরূপতা পয়েন্টটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-7 বলেছে অক্সিজেনকে একই সঙ্গে অ্যাসিড ও ক্ষার উৎপাদক বলে কেন? এখান থেকে পর্যন্ত লিখবে। 3-8 বলেছে ভর সংখ্যা কি ভগ্নাংশ হতে পারে? যুক্তিসহ লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-9 বলেছে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় আলোর প্রতিসরণ রেখাচিত্রের সাহায্যে দেখাও। দেখে নাও, চিত্রটা কিন্তু পেন্সিলে আঁকবে। পরবর্তীতে 3-10 বলেছে কোন কোন ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য নয়? ওই প্রশ্নটার জন্যে এই যে দেখো, এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে কোন কোন ক্ষেত্রে নীতিটি প্রযোজ্য নয়, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে 4 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1টা বলেছে একটি সৎ প্রতিবিম্ব ও একটি অসৎ প্রতিবিম্বের উদাহরণ দাও। আলোর কোন ধর্মের জন্য সূর্যাস্তের কিছু পরেও সূর্যকে দেখা যায়? এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। উত্তরটা হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। পরবর্তীতে 4 দিয়ে বলেছে উত্তরবঙ্গের বনভূমিতে থাকা একশৃঙ্গ গন্ডারের অস্তিত্ব বিপন্ন হয়ে উঠেছে কেন? এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-3 বলেছে মশলা আমাদের কি কাজে লাগে? এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 বলেছে একটি অ্যান্টিবায়োটিকের নাম লেখো। খাদ্য প্রক্রিয়াকরণে ব্যাকটেরিয়া ও ছত্রাকের একটি করে ব্যবহার উদাহরণ সহ লেখো। অ্যান্টিবায়োটিকের নাম দেখো পেনিসিলিন। আগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই দুটো পয়েন্ট লিখতে হবে, ঠিক আছে, 1 আর 2 এই পর্যন্ত। 4-5 বলেছে Al2O3 এর সঙ্গে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় উপযুক্ত সমীকরণ দিয়ে বোঝাও কেন একে উভধর্মী অক্সাইড বলা হয়? উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-6 বলেছে গ্রিন হাউস এফেক্ট কি? একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। এফেক্ট কি তার উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। হাউস গ্যাসের নাম দেখে নাও নাইট্রাস অক্সাইড N2O। পরবর্তীতে 4-7 বলেছে বয়ঃসন্ধিকাল কি? এই সময় ছেলেদের মধ্যে কি ধরনের দৈহিক পরিবর্তন ঘটে? এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-8 বলেছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড পরমাণু গঠন সম্বন্ধে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছিলেন তার মধ্যে 3টি সিদ্ধান্ত লেখো। উত্তর এই প্রশ্নটার জন্য এই যে রাদারফোর্ড পরমাণু সম্বন্ধে কয়েকটা সিদ্ধান্তে পৌঁছেছিলেন, এখানে 4টে আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে সিদ্ধান্ত লিখে দিও। পরবর্তীতে 4-9 বলেছে একটি নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এতে বলেছে নিউক্লিয় পর্দা, বিতে বলেছে নিউক্লিয় লাশ, সিতে বলেছে ক্রোমাটিন জালিকা। দেখে নাও, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ, আর এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। 4-10 বলেছে প্রদত্ত চিত্র দুটিতে একই বস্তুকে দুটি আলাদা আলাদা তরলে, তরল এ ও তরল বি ছেড়ে দেওয়া হয়েছে। এ কোন ক্ষেত্রে বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজন বেশি হবে? বি বস্তুটি দ্বারা অপসারিত তরলের আয়তন কোন ক্ষেত্রে বেশি হবে? সি প্রদত্ত কোন তরলটির ঘনত্ব বেশি? ছবিটা দেখো, এখানে দেওয়া আছে। তোমাদের এই প্রশ্নটার 1, 3 আর 5-এর উত্তরটা চেয়েছে। 1, 3 আর 5-এর উত্তরটা দেখে নাও। তোমাদের
ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 17-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।